দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে। শিল্প কারখানার শ্রমিকরা এবার হাসিমুখে ঈদ করতে পারবেন বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। গত 5 মাস যাবত আমরা কনজিকিউটিভ আমাদের একটা ডিক্লাইন আছে রপ্তানিতে। তো সেই সমস্ত বিভিন্ন কারণে অনেকগুলি প্রতিষ্ঠান কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তাদের বেতন ভাতা যেন ঠিকমতো পরিশোধ হয়, শ্রমিকরা যেন হাসি মুখে ঈদ করতে পারেন, এই জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। সংশ্লিষ্ট সবাইকে আমি আশ্বস্ত করছি, এই নিয়ে কারোর কোনো শঙ্কার কারণ নাই। ধন্যবাদ। বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য সাপোর্ট দেয় আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার জন্য, সেইগুলি সহ কৃষি পণ্যের বাজার স্থিতিশীল আছে, চালের বাজার স্থিতিশীল আছে। ইনশাল্লাহ রোজার শেষে ঈদের পরের মাস এবং তার পরবর্তী সময়ে মূল্য স্থিতিশীল থাকবে। গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে আমরা কোনো হোঁচট খাওয়ার সুযোগ না থাকে। দেশের বাইরে নতুন শ্রমবাজার তৈরি ও স্পেনে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আমাদের এই সরকার আসার পরে আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট চালু হবে, এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা স্পেসিফিকলি আমরা ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওইখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত গতির সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ইমিডিয়েটলি আমাদের 180 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমাদের এই শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা যায়, সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং ইনশাআল্লাহ আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। একই সময়ে সিলেট সফররত পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি জানান, নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধে এবারের কাজে কোনো দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ শুরু করেছি। আপনি বুঝতেই পারছেন যে এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। দিনভর সিলেটের নানান কর্মসূচিতে যোগ দেবেন বাণিজ্য, প্রবাসী কল্যাণ ও পানি সম্পদ মন্ত্রী। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।